নবীজির সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। ফাআখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাহু ওয়া বাইনা সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন। নবীর সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ মক্কা থেকে মদিনায় আসলেন। মদিনার সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী, এই সাহাবীর সাথে মক্কার সাহাবী আব্দুর রহমানের ভ্রাতৃত্বের সম্পর্ক নবী জুড়ে দিলেন। কয় কিলোমিটার দূরে? প্রায় 500 কিলোমিটার দূরত্বে দুইজনের বাড়ি, একজন মক্কার আর একজন মদিনার। মক্কার সাহাবী মদিনায় আসার পর মদিনার সাহাবী সাদ ইবনে রবিয়ের সাথে মক্কার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের ভ্রাতৃত্বের সম্পর্ক নবীজি তৈরি করে দিলেন, যে এখন থেকে তোমরা দুইজন ভাই ভাই। এবার ঘটনা কি ঘটছে দেখেন। ফাআরাদা আলাইহি আইয়ুনাসিফাহু আহলাহু ওয়া মালা। আনসারী সাহাবী সাদ ইবনে রবি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুর রহমান ইবনে আউফের সামনে তার মাল রাখছে আর তার সম্পদ রাখছে। মাল সম্পদ আর বিবি রাখছে। রাখার পর আনসারী সাহাবী বললেন, ও মুহাজির সাহাবী ভাই, আল্লাহর নবী তোমার সাথে আমার ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে দিয়েছেন। এখন থেকে তুমি আমার ভাই, আমি তোমার ভাই। এই যে আমার সমস্ত সম্পদ আমি 2 ভাগ করলাম, আজকে থেকে 1 ভাগ তোমার, 1 ভাগ আমার। হ্যাঁ, 500 মাইল দূরত্বের এই দুইজনকে নবী বলছে তোমরা ভাই ভাই। বাস শুধু বলছে নবী তোমরা ভাই ভাই। সম্পদ পুরাটা অর্ধেক করে বলতেছে, এই অর্ধেক তোমার, এই অর্ধেক আমার। আনসারী সাহাবীর বিবি ছিল 2 জন। 2 বিবিরে ওই আনসারী সাহাবী বললেন, আমার 2 বিবির মধ্যে তোমার যারে পছন্দ তুমি বলো, ওই বিবিরে তিনি তালাক দিবে, তুমি বিয়ে করে ফেলবা, বলো। তো সাহাবী, আনসারী সাহাবী মুহাজির সাহাবীর সাথে ভ্রাতৃত্বের সম্পর্ক নবী বলছে খালি ভাই ভাই। 500 মাইল দূরত্বের 2 জনকে ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দেওয়ার পর আনসারী সাহাবী বললেন, আমার সম্পদ আমি 2 ভাগ করলাম, 1 ভাগ তোমার, 1 ভাগ আমার, কারণ নবী বলছে তুমি আমার ভাই। আল্লাহ আমাদের সকলকে এই 3 নাম্বার যে করণীয়টা, ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করেন, আমিন। আর একটা হাদিস শুনেন, সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা। নবীজি কবরস্থানে আসলেন, গুরুস্থানের সামনে গেলেন। যাওয়ার পর কবরস্থানের সামনে দাঁড়ানোর পর আল্লাহ নবী বললেন, আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি সালাম। পরে কি বলে দেখেন, ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। অচিরেই আমরাও তোমাদের সাথে সাক্ষাৎ করব, মিলিত হব, আমরাও অচিরেই কবরের বাসিন্দা হব। এটা বলার পর নবীজি বললেন, ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। নবীজি বলেন, আমার মন চায় আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। কাদেরকে দেখতাম? ভাই। কাদেরকে বলেন? সবাই বলেন, কাদেরকে? নবী গুরুস্থানের সামনে দাঁড়ায় বললেন, আমরা যদি আমাদের ভাইদেরকে দেখতাম। সাহাবীরা বললেন, আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমরা কি আপনার ভাই না? সাহাবীরা বললেন, হুজুর আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন, আনতুম আসহাবি, তোমরা হলে আমার সাহাবী। সুবহানাল্লাহ। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। আমরা সুবহানাল্লাহ, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন, কাইফা তা'রিফু মান লাম ইয়াতু বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর
আপনি আপনার ওই ভাইদেরকে কিভাবে চিনবেন যারা এখনো দুনিয়াতে আসে নাই? কিয়ামতের ময়দানে চিনবেন কিভাবে? নবীজি বললেন, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুম মুহাজ্জালা বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। এই অংশটা মন দিয়ে শুনেন। নবীজি বললেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির একটা সাদা কপাল বিশিষ্ট ঘোড়া আছে, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া, সাদা পা বিশিষ্ট ঘোড়া আছে। এই ঘোড়াটা অসংখ্য কালো ঘোড়ার মাঝে যদি থাকে, মালিক কি তার সাদা কপাল বিশিষ্ট ঘোড়াটা পাবে না? কি বলেন আপনারা? নবীজি বললেন, তোমাদের কোনো ব্যক্তির একটা ঘোড়া আছে, কপাল সাদা, হাত পা সাদা, অনেকগুলা কালো ঘোড়ার মাঝে এই ঘোড়াটা আছে, বলো মালিক কি তার ঘোড়া এই অসংখ্য ঘোড়ার মাঝে পাবে না? সাহাবীরা বললেন, জি হুজুর পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, فإنهم يأتون غرا محجلين من الوضوء। আমার যেই সমস্ত ভাইদেরকে আমি দেখি নাই, কিয়ামতের ময়দানে আমার ভাই যাদেরকে আমি দেখলে চিনতে পারবো, তারা যখন কিয়ামতের মাঠে আসবে, ওযু করার কারণে তাদের কপাল আর তাদের হাতগুলা কোটি কোটি মানুষের মাঝে চকচক করতে থাকবে। আমি দেখলেই চিনতে পারবো তারা আমার ভাই। কথা কি বুঝে আসছে? তো নবীজি ভাই বলেন, ভাই কথাটার গভীরতা কম না অনেক বেশি? অনেক বেশি। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমিন জোরে আর আস্তে বলার এই মত, এটা মতের পার্থক্য থাক, পার্থক্য থাইকেও ভাই ভাই হবে। কি বলেন? মত পার্থক্য হবে, আলেমদের মাঝে হবে। ইমাম আবু হানিফা তার শক্তিশালী দলিল আছে, ইমাম শাফির শক্তিশালী দলিল আছে, মতের পার্থক্য হবে, কিন্তু আমি আমার ভাইয়ের সাথে পার্থক্য করতে পারি না। আমার ভাই আমিন জোরের পক্ষে, কিন্তু ঠিক আছে আমি তারে বুঝাবো, ভাই এই সমাজের মধ্যে আমিন আস্তে সুন্নাহটা বেশি আমল হয়, আপনি আস্তে বললে ভালো হয়, তার এইভাবে বুঝাবো, কিন্তু সে আমার ভাই, এটা মাথা রাখতে হবে। সে আমার কি ভাই? ভাই আমি সত্যি বলছি, আমার পড়াশোনায় মনে হচ্ছে আমাদের 3 নাম্বার এই কমতি হয়ে যাচ্ছে। এটা ভ্রাতৃত্বের সম্পর্ক আমাদের মাঝে একদম কমে যাচ্ছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর একটা হাদিস শোনাই, ইবনে মাজাহ 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিনাজা। নবীজির সাথে এক জানাজায় আমরা গেলাম। ফাজালাসা আলা শাফিরিল কবরি ফাবাকা হাত্তা বাল্লাস সারা। নবীর সাথে জানাজায় গেলাম, নবী কবরের কিনারায় বসছে, কান্না করতে করতে কবরের সামনের মাটিগুলা ভিজায় ফেলছে, কান্না করতে। এবার দেখেন নবী সাহাবীদেরকে কি বলে, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদ্দু। হে ভাই সব, বলেন সবাই, সবাই সবাই বলেন, হে ভাই সব। নবীজি কি বললেন? নবীজি সাহাবীদেরকে বললেন, হে ভাই সব, তোমরা এই অবস্থার জন্য প্রস্তুতি নাও। নবীজি বললেন, হে ভাই সব, আজকে যারা আমরা কবরের মধ্যে রাখতেছি, তোমাকেও রাখা হবে, আমাকেও রাখা হবে। নবী কাঁদতে কাঁদতে বললেন, ও ভাই সব, তোমরা সবাই এই অবস্থার জন্য প্রস্তুতি গ্রহণ করে নাও। কবরের সামনে আবেগ ঘন মুহূর্তে সাহাবীদেরকে কি বলে সম্বোধন করছে? বলেন, কি বলে সম্বোধন করছে? ভাই। আল্লাহ আমাদের সকলকে এই ভ্রাতৃত্বের সম্পর্ক জোরদার করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن لا يؤمن احدكم حتى يحب لاخيه ما يحب لنفسه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য ওই বিষয়টা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে। আমি আমার জন্য যেটা পছন্দ করি সেটা আমার ভাইয়ের জন্য যতক্ষণ পছন্দ না করব ততক্ষণ আমি মুমিন হতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে 3 নাম্বার করণীয়টা আরো বেশি জোরদার করার তৌফিক দান করুন। কয় কাজ? কয় কাজ? এক, ইসলামে প্রবেশ করা পরিপূর্ণভাবে করছি কিনা, কয় আলামত?
2 নাম্বার আল্লাহর দ্বীনের সাহায্য করা, 3 নাম্বার আমি আপনি ভাই, আমরা ভাই, ভাইয়ের সম্পর্ক জোরদার করা। 4 নাম্বার বলেন পারস্পরিক, বলেন পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। সূরা আনফালের 46 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আল্লাহর ইতাআত করো, রাসূলের ইতাআত করো। কি করো? ইতাআত। বলেন কি? আরো জোরে, আরে কর না, আরো জোরে। আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো, আনুগত্য করো। ওয়ালা তানাযাউ, তোমরা পরস্পর ঝগড়া করো না। ফাতাফশালু, তাহলে তোমরা দুর্বল হয়ে পড়বা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর আনুগত্য করো, নবীর আনুগত্য করো, পরস্পর ঝগড়া করো না। যদি ঝগড়া করো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমাদের শক্তি খর্ব হয়ে যাবে। দেখেন 1 2 3 4, আমরা 4 জনে মিলে একটা দল ছিলাম আগে। এই 4 জনে যখন এক দলে ছিলাম, 4 জনের শক্তি একসাথে ছিল, কম ছিল না বেশি? আজকে সকালে ঝগড়া করে 4 জনে 4 দলে হয়ে গেছে। এখন বলেন শক্তি কি বাড়লো না কমলো? কমলো। ঝগড়া করা যাবে না। এখন এই কথার উপর আমাদের সমাজের এক শ্রেণীর ভাই আগামীকাল সকালে আপনাদেরকে ধরবে, বা মুজাফফরুল মাদ্রাসায় গিয়া মুতামিম সাহেব বলে হুজুর আরিফ বিন হাবিব বলল ঝগড়া না করতে, আপনারাই তো আমাদেরকে দূরে সরাইয়া দেন, আপনারা তো আম করে নিতে চান না। হইতে পারে কিভাবে? কই আপনারা তো আমাদেরকে বলেন আমরা আলেমদের সাথে নাই। হ্যাঁ, এরকম কথার কথা বলতে পারে কেউ, তা আপনারা তো এরকম বলতে পারেন। এই কথাটা মনে রাখবেন। বলেন ইতাআত, আনুগত্য 3 ধরনের। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। 1, আল্লাহর আনুগত্য নিঃশর্ত ভাবে করতে হবে। 2, রাসূলের আনুগত্য আল্লাহর হুকুম অনুযায়ী নিঃশর্ত ভাবে করতে হবে। 3, দায়িত্বশীলের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। কি বললাম? বলেন আল্লাহর ইতাআত, বলেন নিঃশর্ত ভাবে করতে হবে। রাসূলের ইতাআত আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। দায়িত্বশীলের ইতাআত নিঃশর্ত ভাবে করা যাবে না। মৌলিক 3টা নীতিমালা মনে রাখবেন। বলেন দায়িত্বশীলের আনুগত্য ততক্ষণ করব, বলেন যতক্ষণ তিনি কোন নাফরমানির হুকুম না করবে। আমি এবার বলি, আপনারা মনে রাখেন দায়িত্বশীলের আনুগত্য করার জন্য মৌলিক 3টা নীতিমালা। 1 নাম্বার, তিনি নাফরমানির হুকুম না করা পর্যন্ত তার আনুগত্য করা যাবে। 2 নাম্বার, তিনি দেখতে যেমনই হোক তিনি আল্লাহওয়ালা হতে হবে, আমানতদার হতে হবে, কোরআন সুন্নাহ সঠিকভাবে মানুষের কাছে বলতে হবে। আল্লাহর হাতে হেদায়েত নাই, মুসা নবী এই করছে সেই করছে, এগুলা বলা যাবে না। এই হলো আপনার কি ঠিক? আসলেই তো ঠিক বললাম। 2 নাম্বার, সে যেমনই হোক, এটা 2 নাম্বার নীতিমালা। 3 নাম্বার নীতিমালা, অন্ধ অনুকরণ করা যাবে না। দায়িত্বশীলের অন্ধ অনুকরণ করা যাবে না। বলেন তো 1 নাম্বার নীতিমালা, গুনাহের হুকুম না করা পর্যন্ত তার অনুসরণ করা যাবে। খুব মন দিয়ে শুনেন, এই জায়গাটা আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে আমি 2টা দৃষ্টান্ত দেই। প্রথম দৃষ্টান্তটা মোটামুটি মনে রাখেন, দ্বিতীয় দৃষ্টান্তটা গল্পের মতো সবাই মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? তাহলে কথাবার্তা বললেন না, আপোষের কথাবার্তা বন্ধ করে মন দিয়ে শুনেন। গুনাহের হুকুম না করা পর্যন্ত দায়িত্বশীলের আনুগত্য করা যাবে, এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর বর্ণনা 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم
السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের উপর ওয়াজিব আমিরের আনুগত্য করা, ততক্ষণ পর্যন্ত আনুগত্য করা ওয়াজিব যতক্ষণ তিনি কোনো নাফরমানির হুকুম না করবে। যতক্ষণ নাফরমানির হুকুম না করা হবে ততক্ষণ তার আনুগত্য করা ওয়াজিব। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম করা হয়, ফালা সামআ, তার কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, তার ইতাআত করা যাবে না। যদি নাফরমানির হুকুম করা হয় তার কথা শোনা যাবে না, তার ইতাআত করা যাবে না। এগুলো প্রথম দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, এটা মনে রাখতে হবে। তৈরি আছেন সবাই? সবার কথা বন্ধ করতে হবে। আশেপাশে প্রচুর কথা বলতেছেন আজকে আপনারা। গত বছর এত সাউন্ড ছিল না, এবছর প্রচুর সাউন্ড হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে পুরো বয়ানটা। 2 নাম্বার দৃষ্টান্ত সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। 4340 নম্বর হাদিস কোন কিতাব? বুখারী। বলেন কোন কিতাব? 4340 নম্বর হাদিস। বুখারীর কত নম্বর হাদিস? এই হাদিসটা আমি বলি, বলার পর গল্পের মতো আপনারা মুখস্থ রাখবেন। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন বা'আসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। নবীজি একটা সেনাবাহিনীকে যুদ্ধে পাঠাইলেন। সেনাবাহিনীর একজন সেনাপতি নিযুক্ত করে দিলেন, আমির নিযুক্ত করলেন। ওয়া আমারাহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী আদেশ করলেন ওই সেনাবাহিনী যেন সেনাপতির আনুগত্য করে। আবার বলছি, নবীজি একটা সেনাবাহিনী প্রেরণ করলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর হুকুম করলেন আল্লাহ নবী ও সেনাবাহিনীর দল, তোমরা আমিরের আনুগত্য করবা। বুঝে আসছে দুটুকু? তো জিহাদের ময়দানে গেছে, যাওয়ার পর ফাগাদিবা, আমির সাহেব কোনো কারণে রাগ হয়ে গেছে। আমির সাহেবের রাগ উঠছে। রাগ ওঠার পর সেনাবাহিনীকে বলতেছে, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুতিউনি, আচ্ছা নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? নবী কি তোমাদেরকে হুকুম করে নাই আমার আনুগত্য করার জন্য? সাহাবারা যারা আছে তারা সবাই বললেন, হ্যাঁ আল্লাহ নবী বলছে আমরা যেন আপনার হুকুম মানি। এবার আমির সাহেব বললেন, আল্লাহ নবী বলছে আমার সব কথা মানার জন্য এখন আমি যা বলবো তা মানবা। ইজমাউলি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। কি সংগ্রহ করো? লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, তারা লাকড়ি সংগ্রহ করছে। করার পর আমির সাহেব বললেন, আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায় দাও। ফাআউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস। আগুন জ্বালানোর পর আমির সাহেব বললেন, উদখুলুহা, তোমরা সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কি বললেন? কি বললেন? হ্যাঁ সবাই বলেন, কি বললেন? আগুনের মধ্যে ঝাঁপ দাও। আমি আবার বলছি, এটা কোনো কল্প কাহিনী নয়। সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সেনাবাহিনীকে পাঠাইছে যুদ্ধে, একজনকে আমির বানায়া দিছে আর বলছে আমিরের কথা শুনবা। আমির সাহেব রাগ করছে, রাগ করার পর বললেন, নবী কি তোমাদেরকে বলে নাই আমার কথা মানার জন্য? সবাই বললেন হ্যাঁ বলছে, তাহলে আমি যা বলবো শোনো, লাকড়ি সংগ্রহ করো। তারা লাকড়ি সংগ্রহ করলেন। এবার আমির সাহেব বললেন লাকড়িতে আগুন লাগাও। তারা আগুন লাগাইলেন। আমির সাহেব বললেন উদখুলুহা, এবার আগুনে সবাই ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? আগুনে ঝাঁপ দাও। এদিকে আসো। ফাহাম্মু, সবাই রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিতে। আমার দিকে তাকান, সবাই কি হয়েছে? আগুনে ঝাঁপ দিতে রেডি। সাহাবীরা যারা দলে আছে সেনাবাহিনী সবাই রেডি আগুনে ঝাঁপ দিবে। তো ঝাঁপ দেওয়ার আগে ফাজা আলা ইউনসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে ধইরা বলে, এই আসলে ঝাঁপ দিমু, একজন আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজন বলে এই আসলে ঝাঁপ দিমু বলতেছে। কেন? ইন্না ফারারনা মিনান নারি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি। সেই নবী আমিরের কথা মানতে বলছে, এর মানে সেই নবী আমাদেরকে আগুন ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা হতে পারে না। আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসছি, সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার হুকুমও মানতে বলবে? এটা মনে হয়
আমাদের মনে হচ্ছে এটা এরকম নবী বলবে না, এটা সাহাবীরা একজন আরেকজনে বলতেছে, ঝাঁপ দিবে দিবে দেয় না, দিবে দিবে দেয় না, এই ঝাঁপ দিব না, দিব না, নবী কি এরকম বলতে পারে? এরকম বলতে, তো বলতে বলতে সবার কানে কানে চলে গেছে এই কথা। এই নবীজির কাছে আসলাম আগুন থেকে বাঁচার জন্য, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা মনে হয় সঠিক কথা না। এই কথা বলার পর তাদের কথোপকথনের মাঝখানে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের 7-8 বছরও এখনো রাগ কমে নেই। কি ঠিক? ওই আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। আমাদের আমির সাহেবের কথা হলো না, আলেমরা কইলে হইব নাকি, আমি ঠিক, মানে যে কোনো আমির, যে কোনো আমির। এখন মনে করেন এত বছরও রাগ কমে না। আমি নিশ্চিত রাগের কারণে নিজের ভুল স্বীকার করে না, শুধু রাগ রাগ না, আমি কি, আমি 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 তো সেরা, আমার আমি কি। আমির সাহেবের রাগ কমে গেছে। রাগ কমার পর আগুনও নিভে গেছে। ফাবালাগান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘটনাটা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ এরকম এরকম ঘটনা ঘটছে, আমির সাহেব বলছিল আগুনে ঝাঁপ দিতে। নবীজি বললেন, সর্বনাশ, ঝাঁপ না দিয়ে ভালো করেছো। লাউ দাখালুহা, যদি তারা আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, মা খারাজু মিনহা, তারা কিয়ামত পর্যন্ত এই আগুন থেকে বের হতে পারত না। প্রিয় ভাইয়ারা, এই হাদিসটা গল্পের মতো মনে থাকবেন ইনশাআল্লাহ। একদল সেনাবাহিনী নবী যুদ্ধে পাঠিয়েছেন, একজনকে আমির বানিয়ে দিয়েছেন। নবী হুকুম করলেন আমিরের সব কথা মানবা। আমির সাহেবের রাগ উঠছে। রাগ উঠার পর সেনাবাহিনীকে বলল, ও সাহাবীরা, নবী বলছে না আমার আনুগত্য করতে? তারা বলল, হ্যাঁ বলছে। তাহলে তোমরা লাকড়ি সংগ্রহ করো। করলেন, আগুন জ্বালাও। জ্বালাইলেন। আমির সাহেব বললেন আগুনে ঝাঁপ দাও। সাহাবারা পরস্পর বরাবরি করতেছে। আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না। বলতে বলতে আগুন নিভে গেছে। আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। নবীর কানে এই সংবাদ যাওয়ার পর নবীজি বললেন, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, আমিরের কথা শুই না তারা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা বের হতে পারত না। শোনো, ইন্নামাত তাআতু ফিল মারুফ, আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কাজে, নাফরমানির হুকুমে কোনো আনুগত্য হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কয় করণীয়? 9 করণীয়। 4 নাম্বার, পারস্পরিক ঝগড়া কমিয়ে আন্তরিকতা বাড়ানো। মনে আসেনি? আচ্ছা, আবু দাউদের বর্ণনা 4800 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, قال رسول الله صلى الله عليه وسلم انا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وان كان محقا। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি ঝগড়া পরিহার করে নেয়, যদি ঝগড়া পরিহার করে, এর মানে আপনি ঝগড়া করাটার আপনার রাইট আছে, আপনার অধিকার আছে ঝগড়া করা, এবং আপনি সঠিক। নবী বলেন, সঠিক হওয়ার পরেও যে ব্যক্তি ঝগড়া পরিহার করে, তাকে জানা দাও আমি জান্নাতের বেষ্টনীর মধ্যে তার জন্য একটা ঘরের জিম্মাদার হয়ে গেলাম। ঝগড়া পরিহার করা। 5 নম্বর করণীয়, বলেন দুনিয়ার বিলাসিতা বর্জন করা। মানে দুনিয়া কামাই করা যাবে, কিন্তু আখিরাত সামনে রাখতে হবে। তিরমিজির বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা ফিহা কাফিরুন শারবাতা মা। এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে মাছির ডানা পরিমাণ হতো, আল্লাহ কোন কাফেরকে এক ঢোক পানি পান করাতেন না। ভাই, দুনিয়া কামাই করা নিষেধ না হালাল ভাবে, কিন্তু কামাই করতে গিয়ে আখিরাত ভোলা যাবে না। দুনিয়া কামাই করব আখিরাত সামনে রেখে, এই জন্য দুনিয়ার মত্ত হয়ে যেন আমরা আখিরাত ভুলে না যাই। এটা 5 নাম্বার কাজ। 6 নাম্বার, বলেন অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা। মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম, জোরে, লড়াইয়ের নাম পবিত্র জিহাদ। আর জোরে, মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম কি? জিহাদ। এই পৃথিবী যদি শান্তি চান, সবার চূড়ান্ত শান্তি চান, খেলাফত ব্যবস্থার বিকল্প কোনো পদ্ধতিতে শান্তি আসবে, চূড়ান্ত শান্তি আসবে না। চূড়ান্ত শান্তি খেলাফত ব্যবস্থায় আসবে।
এটা মনে রাখতে হবে। এই জন্য জিহাদ এটা হলো মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম হলো জিহাদ। এই জিহাদের বিষয়টা মানুষকে সঠিকভাবে বুঝাইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। তোমরা জিহাদ আবশ্যক করে নাও, জিহাদ হলো জান্নাতের একটা দরজা। নবীজি বললেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্ত চালু থাকবে, জারি থাকবে। জিহাদের জন্য সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে আল্লাহ ইনশাআল্লাহ বলার তৌফিক দান করেন। আমিন। এই হলো 6 নম্বর। 7 নম্বর গুরুত্বপূর্ণ কথা বলেন, একজন যোগ্য আদর্শবান শাসক রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। বলেন এজন্য প্রতিদিন অতিরিক্ত 2 রাকাত নফল নামাজ পড়ব। করার পর প্রথম দোয়া করব, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন নারী প্রধান চাই না। কি চাই না? একটু বুঝেন কেন, সবাই বলেন কেন, বাংলাটা বলেন কেন। কি চাই না? নারী প্রধান চাই না। তাহলে প্রশ্ন হলো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, সেই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এজন্য 2 রাকাত নফল নামাজ পড়ে প্রথমেই দোয়া করবেন, আল্লাহ আগামীতে কোনো নারী প্রধান দেশে চাই না। 2 নাম্বার দোয়া করতে হবে, আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। কি আইন দেখে যেতে চাই? শরিয়া আইন দেখে যেতে চাই। এজন্য আপনাদের একটা কাজ আছে, করবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেয়ালে লিখতে হবে, বলেন শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। আবার বলেন শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধে অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, জিনা যে করে শরিয়া আইন চাইবে না, কারণ শরিয়া আইন প্রতিষ্ঠিত হলে বিগত বছরের চুরির বিচার করতে করতেই বিচার ব্যবস্থা চলে যাবে। এজন্য শরিয়া আইন চায় না কারা? কোন না কোন অপরাধে অপরাধী যারা। এই কথাটা মনে রাখবেন। এটা হলো 2 নাম্বার দোয়া করবেন। 1 নাম্বার দোয়া নারী প্রধান আর চাই না, 2 নাম্বার দোয়া শরিয়া আইন চাই, 3 নাম্বার দোয়া বলেন আল্লাহ এমন একজন শাসক দেন যেই শাসক মৌলিক 4টি কাজ করবে, নামাজ কায়েম করবে, যাকাত প্রতিষ্ঠিত করবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই 4 গুণওয়ালা একজন রাষ্ট্রনায়ক আমরা চাই। এই 3 নাম্বার দোয়াটা করতে পারবেন না? সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতায় বসাই তাদের মৌলিক কাজ হলো 4টা। 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার যাকাত প্রতিষ্ঠিত করা। কি প্রতিষ্ঠিত করা? যাকাত প্রতিষ্ঠিত করা। আমাদের বাংলাদেশ এখনো সুদ ভিত্তিক রাষ্ট্র। এদেশে স্লোগান দেওয়া হচ্ছে দারিদ্র বিমোচনের সুদ। আমরা স্লোগান দিব দারিদ্র বিমোচনের সুদ নয়, যাকাত। বলেন আমার সাথে, সুদে ফকির আরো ফকির হয়, যাকাতে ফকির ধনী হয়। বলেন তো, সুদে ফকির, যাকাতে ফকির। এজন্য 2 নাম্বার যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটা হতে হবে। সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তে যাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যখন হবে, 1 বছর পরে সুদ বলবে, প্রিয় যাকাত তুমি ভালো থেকো, আমি বিদায় নিই। এই জন্য শরিয়া ভিত্তিক রাষ্ট্র যদি চলে, ইনশাল্লাহ দুনিয়ার কারো কাছে আমরা আর মাথা নত করা লাগবে না। যার বড় প্রমাণ আফগানিস্তান। কারা বলেন? কারা? 3 বছর আগে এদেরকে কেউ গণে নাই, এখন আফগানিস্তান বলে গোনার টাইম নাই। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কলিজাটা ছিঁড়া মনে চাই বুঝাই আরো কিছু, কোনো কারণে আসে না।
আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই হলো আপনার ৭ নাম্বার। এমন একজন যোগ্য শাসক বসাতে হবে, আকামুস সালাহ, নামাজ কায়েম করা, আতাউজ যাকাত, যাকাত প্রতিষ্ঠিত করা, আমারু বিল মারুফ, নেক কাজের আদেশ করবে, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে। ৮ নাম্বার করণীয়, শুরা ব্যবস্থার গুরুত্ব অনুধাবন করা। মসজিদের খতিব সাহেব যারা আছি এলাকার, আমরা শুরা ব্যবস্থার গুরুত্ব কি, কি পরিমাণ প্রয়োজনীয়তা, এটা জাতিকে বোঝাতে হবে। এটা হলো শুরা ব্যবস্থা। এই কথাগুলা এই সাধারণ মুসলমানরা বুঝতে হবে। আলেমরা এগুলা বুঝে, কিন্তু সাধারণ জনগণ শুরা ব্যবস্থার কি লাভ, কি ফায়দা, কি উপকার, এটা বুঝতে হবে, এটা অনুধাবন করতে হবে। সর্বশেষ করণীয়, বলেন শত্রুকে শত্রু মনে করতে হবে, বন্ধু মনে করার কোনো সুযোগ নাই। বলেন আমরা বারবার ভুল করব না, বলেন এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো না। এক শত্রু ছেড়ে আরেক শত্রু গ্রহণ করে বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে দাঁড়াবো। কেউ ভাই আপনি ঝর্ণার নিচে দাঁড়াইছেন কেন? বৃষ্টি থেকে বাঁচার জন্য। ও আচ্ছা, আহা, থাক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, নাকি